26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বছর ঘুরে আবারও এসেছে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরব গাথা ও সাহসিকতার দিন। আজ আমাদের মহান স্বাধীনতার ৫৫ বছর। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে যখন নিরীহ বাঙালির উপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, সেই বিভীষিকা কাটিয়ে ২৬শে মার্চের প্রথম প্রহরেই এক অদম্য প্রত্যয়ে সূচিত হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম। পর্যাপ্ত প্রশিক্ষণ বা উন্নত সমরাস্ত্র না থাকলেও বাংলার বীর সন্তানদের মূল শক্তি ছিল সীমাহীন দেশপ্রেম এবং মুক্তির অদম্য সংকল্প। যা ছিল সম্বল তা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এক মরণপণ সংগ্রামে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সেই অসামান্য ত্যাগের ফলেই আজ আমরা পেয়েছি লাল সবুজের মুক্ত স্বাধীন বাংলাদেশ। এই মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার গোলাম মোস্তফা, যার আদর্শকে পাথেয় করে গড়ে উঠেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল স্মৃতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে তারই সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ বলেন, ডাক্তার গোলাম মোস্তফা উনি আমার সাথে, আমি যেদিকে যাইতাম উনি আমার সাথে সেদিকে যাইতেন এবং কোথায় কি করতে হবে ব্যস্ত থাকতেন এটা নিয়ে। আমি যখন এই ইউনিয়নের স্বাধীনতার পরে আমি একমাত্র ব্যক্তি চুঙ্গা দিয়া আমি প্রত্যেক বাজারে বাজারে চুঙ্গা দিয়ে করতাম, পাবলিসিটি করতাম, পোস্টার লাগাইতাম এবং সবাইকে দাওয়াত দিতাম। তখন তিনি দেখতো আমার গলা বসিটা আসলে ডাকিয়ে নিয়ে আমার গলাতে ওষুধ আনি দিতেন। প্রথমে আপনি কোনো ওষুধ কিনতে হবে না, যেটা আমি ব্যবস্থা করি। যাদের আত্মত্যাগের কারণে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রিয় বাংলাদেশ, সেই সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতার এই ইতিহাস আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় কতটা কঠোর ত্যাগ, অটল সংকল্প ও প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতার প্রেরণায় দেশ ও মানুষের সেবায় নিবেদিত থাকাই হোক আমাদের অঙ্গীকার। আসুন সকল বিভেদ ভুলে আমরা একতাবদ্ধ হই এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ করতে সম্মিলিতভাবে কাজ করি।